ডক্টর ইউনূসও যদি ফাউল কথা বলে মুরব্বী হিসেবে লাল কার্ড খেয়ে যাবে। বিচারের মাধ্যমে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে আদালতে বিচার করতে হবে। দেখুন, ব্যাপার হলো আসলে কিছুই আমরা অত বড় পরিকল্পনা করে হয় নাই। আমরা সকালে ঘুম থেকে উঠে দেখেছি হামিদকে এভাবে, হামিদ চলে যায় নাই, তাকে গ্রিন সিগন্যাল দিয়ে ভিআইপি প্রোটোকলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করেছি এই 10 মাস পরে এর মতো মানে অসহায়ত্ব আমাদের আর লাগে নাই যে তাকে তার আত্মীয় স্বজন সহ প্রোটোকল দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সকাল থেকে আমরা এটা নিয়ে মানুষকে গণমাধ্যমে অ্যাক্টিভ করবার চেষ্টা করলাম। দুপুর পর্যন্ত ক্যাম্পেইন করে দেখলাম যে মানুষ এটাকে অ্যাকশন দিচ্ছে। আমরা 2 ঘন্টার নোটিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 5টার সময় সংবাদ সম্মেলন করলাম। আমরা কোনো প্রস্তুতি ছাড়া জুলাই জনতা হিসেবে আমাদের যা কথা বললাম, আমরা 1 ঘন্টার মধ্যে দেখলাম মিডিয়া ভাই আছেন আপনাদের সাপোর্টে আমাদের এই সংবাদ সম্মেলনটা মানুষ এত নিয়েছে, ঘন্টা খানেকের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে এটা পৌঁছে গেছে। এর মধ্যে আমরা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আরো অনেকগুলো সংগঠন মিলে যে জুলাই ঐক্য করেছি, আমরা ঘোষণা করলাম ঠিক আছে, মানুষ যেহেতু এতটা একসাথে নিয়েছে, আমরা রাত 10টা মিছিল করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লীগ নিষিদ্ধের দাবিতে। তা আমরা যখন মিছিল করেছি, অলমোস্ট শেষ করেছি, তখন দেখলাম আমাদের ভাই হাসনাতও ঘোষণা করেছে এখানে আসতে চায়। তারপরে আমরা সেই মিছিল নিয়ে এখানে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে জানাই আজকের এই যে জমায়েত, এই জমায়েত কোনো রাজনৈতিক দলের নয়। যদি আপনি সত্যি কাউকে মাস্টার মাইন্ড বলেন, তাহলে এই আন্দোলনের আজকের জমায়েতের মাস্টার মাইন্ড আমাদের শহীদ পরিবার, আমাদের আহত। আপনি ওই পাশে দেখেন, এইমাত্র আমি বক্তৃতা করে এসেছি, আমাদের নিটর থেকে পঙ্গু ভাইয়েরা, আহত ভাইয়েরা দল বেঁধে এসেছে। বলেন তারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? আমাদেরকে শহীদের মায়েরা ফোন দিচ্ছে, বলে বাবা কতক্ষণ আছো, আমরা আসতেছি। তারা তো কোনো রাজনৈতিক দলের কর্মী না। দেখেন, জুলাইয়ের প্রয়োজনে কেউ যদি ক্রেডিটবাজি করে তাহলে সে কিন্তু আস্ত করে নিক্ষিপ্ত হবে। জুলাই বাংলাদেশের 18 কোটি জনতা, এই ঐক্যবদ্ধ আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত ওরা ফ্যাসিবাদকে রুখে দিতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং ইনিয়ে বিনিয়ে কতক্ষণ স্বেচ্ছাসেবক লীগ, কতক্ষণ যুবলীগ, এসব চলবে না। ছাত্রলীগকে যে হিসেবে নির্বাহী আদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে তার মাদার অর্গানাইজেশন আওয়ামী লীগ কোন কারণে এখনো বেঁচে আছে? সুতরাং হিসাব খুব বরাবর। প্রথমত, নির্বাহী আদেশের সরাসরি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 2, আইনি প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে আদালতে বিচার করতে হবে। নাম্বার 3, সেই রায় নিয়ে সকল রাজনৈতিক দলের সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে এই ইন্টারিমের শেষ অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সুতরাং এই দাবি জানিয়ে গত 10 মাস ধরে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা যেহেতু যমুনার সামনে আসতে পেরেছি, ইনশাআল্লাহ হয়তো আমাদের লাশ আমাদের বাবা মায়ের কাছে যাবে, অথবা আগামী 36শে জুলাইয়ের আগে বাংলাদেশের জুলাই বিপ্লব সুসংহত হবে ইনশাআল্লাহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। উনি চাওয়া না চাওয়ার উনি কে? মানে ওনারে কেউ চাওয়ার জন্য বলছে? উনি কে? ডক্টর ইউনূসও যদি ফাউল কথা বলে মুরব্বী হিসেবে লাল কার্ড খেয়ে যাবে। এই সিদ্ধান্ত দেওয়ার একমাত্র ক্ষমতা প্রায় 2000 শহীদ পরিবারের, হাজার হাজার অন্ধ এবং পঙ্গুর। তারা সিদ্ধান্ত দেবে এদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। তারা সিদ্ধান্ত দেবে এই দেশে ইন্টারিম কতক্ষণ থাকবে, কখন যাবে। আমাদের বৈধতা একমাত্র জুলাইয়ের রক্ত। জুলাইয়ের রক্তকে যে অসম্মান করবে তাকে আমরা আস্ত করে নিক্ষেপ করব, সম্মান করবে মাথায় তুলে